প্রিয় মুসলমান ভাইরা আমার, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে যখন সমস্ত ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালামকে দাঁড় করালো আল্লাহ পাক, এবার সমস্ত ফেরেশতাদেরকে বলতেছে ফেরেশতারা তাকে সিজদা করো। সমস্ত ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালামকে তাজমে সিজদা করলো। এবার ফেরেশতারা প্রশ্ন করলো, আল্লাহ আপনি কেন এই আদমকে পৃথিবীর প্রতিনিধিত্ব দিলেন, এই পৃথিবীর খেলাফতের দায়িত্ব দিলেন? কারণটা কি, বৈশিষ্ট্য কি, এমন কি তার মধ্যে আছে? সে তো আমাদের চেয়ে বয়সেও বড় না, কারণ আমরা তার আগে সৃষ্টি, এবং জিন জাতির আগেও সে বয়সে বড় না এবং দেখতেও বড় না, ছোট মানুষ, 3.5 হাত বডির মানুষ। সর্বদিক থেকে মানুষ দুর্বল, আদম সর্বদিক থেকে দুর্বল। আমরা মাটি আনছি, সেই মাটি দিয়ে আপনি আদমরে সৃষ্টি করছেন। আদম এত দুর্বল, এরপরও আদমকে পৃথিবীর প্রতিনিধিত্ব দিবেন, কারণ কি? আল্লাহ বলেন কারণ দেখবা নাকি? কারণ হলো হযরত আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের দিকে দাঁড় করা, বরাবর দাঁড় করা। এবার হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন, ও আদম, আমার হুকুমে পৃথিবীর যা কিছু আছে সব কিছু তোমার সামনে উপস্থাপন করা হবে। তুমি একটা একটা নাম সব কিছু ফেরেশতাদের সামনে তুমি প্রকাশ করো। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলে কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীতে যা কিছু আসবে, আবিষ্কার হবে সামনে বা হয়ে গেছে, এবং পৃথিবীতে যা কিছু হয় সব কিছু আদমের সামনে সেদিন উপস্থাপন করা হয়েছিল। আদম একটা একটা করে ফেরেশতাদেরকে এই নামগুলো বলে দিয়েছিল। সুবহানাল্লাহ পড়বেন না? তখন সমস্ত ফেরেশতারা আল্লাহর দরবারে আল্লাহু আকবার বলে সিজদা করে গেছে। আল্লাহ, এই আদমকে যে আপনি খেলাফতের দায়িত্ব দিয়েছেন, এই খেলাফতের দায়িত্ব যে দিয়েছেন, তাদেরকে পৃথিবীর প্রতিনিধিত্ব করার যোগ্যতা আপনি যে দিয়েছেন, তাকে যে আপনি প্রতিনিধিত্ব দিবেন কেন, সেই যৌক্তিক উত্তর আমরা পেয়ে গেছি। সুবহানাল্লাহ। কারণ আমাদের যেই জ্ঞান নাই, আমরা যেই জিনিসের নাম জানি না, যে এলেম নামক যে সম্পদটা যেটা আমাদের নাই, সেই জিনিসটা আপনি আদমকে দিয়েছেন। আর এই পৃথিবীর কর্তৃত্ব করার জন্য, পৃথিবীর প্রতিনিধিত্ব করার জন্য যেই জিনিসটা দরকার, জ্ঞান, এলেম, সব জিনিসের নাম জানা, সব কিছুর ব্যাপারে জানা বোঝা, জ্ঞান থাকা, যেই এলেমটা দরকার, সেই এলেমটা আপনি আদমকে পরিপূর্ণভাবে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আমরা স্বীকার করে নিলাম আদম এই জাত, মানুষ জাত, পৃথিবীর কর্তৃত্ব করতে পারবে, নেতৃত্ব দিতে পারবে। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্যই তো 3.5 হাত বডির মানুষ, অর্ধজাহানের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ঠিক না বেঠিক? কিসের কারণে? কিসের কারণে? বুদ্ধির কারণে, জ্ঞানের কারণে। ঠিক না বেঠিক? কোন ফেরেশতা আজ পর্যন্ত হেলিকপ্টার বানাইছে? জিন বানাইছে? বঙ্গবন্ধু স্যাটেলাইট, এরপরে বিমান, বোমারু বিমান, আয়রন ডোম, এরপর মিসাইল, যত রকমের অত্যাধুনিক অস্ত্র, এগুলো জিনেরা বানায়, ফেরেশতারা বানায়? কে বানায়? জ্ঞান কে দিছে? পৃথিবীর যত কিছু আপনার যত পদার্থ আছে, সমস্ত পদার্থের জ্ঞান হযরত আদমের মাথায়, বিবেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছে। এজন্য মানুষ পৃথিবীর সব কিছুর নাম জানে। ঠিক না বেটি? সব কিছুর নাম মানুষ জানে। এই জ্ঞানটা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দিয়েছে। সুতরাং এই জ্ঞান যারা সঠিক পথে ব্যয় করবে, আল্লাহর খেলাফতের কাছে ব্যয় করবে, তারা কিয়ামতের ময়দানে জিন এবং ফেরেশতা থেকে দামি হয়ে যাবে। আবার এই জ্ঞানটাকে যদি কোনো মানুষ অপাত্রে ব্যবহার করে, তাহলে সেই মানুষটা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার, হাইওয়ানে পরিণত হয়ে যায়। ঠিক না বেটি? প্রিয় মুসলমান ভাইরা আমার, এই কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে বলেন, ওয়া আল্লামা আদমাল আসমাআ কুল্লাহা, আমি আদম আলাইহিস সালামকে সমস্ত জিনিসের জ্ঞান শিক্ষা দিলাম। কুল্লাহা, সব কিছুর জ্ঞান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিলাম। সুম্মা আরদাহুম আলাল মালাইকা, এবং ফেরেশতাদের সামনে তাকে উপস্থাপন করলাম। ফাকাল আম্বিউনি, এবং আল্লাহ বলল আম্বিউনি, তুমি আমাকে জানায় দাও, বিআসমাই হাউলা, এই যা কিছু আছে সব কিছুর নাম। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী থাকো। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সামনে দিছে। এবার ফেরেশতাদেরকে আল্লাহ বলেন আম্বিউনি বিআসমাই হাউলা,
এই যে যা কিছু পৃথিবীতে সৃষ্টি করেছি এগুলোর নাম পারলে তোমরা বলো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমাদের দাবিতে তোমরা সত্যবাদী হয়ে থাকো। ফেরেশতারা বলে ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ এগুলোর এলেম আমাদের মাথায় নাই, আপনি আমাদেরকে যতটুকুন শিক্ষা দিয়েছেন অতটুকুনি আমরা জানি, এত কিছুর জ্ঞান আমাদের মাথায় নাই। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, আপনি হলেন সবচেয়ে বেশি প্রজ্ঞাময় এবং সবচেয়ে বেশি জ্ঞানী, আমাদের এত জ্ঞান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আদমকে বলল, আদম তুমি বলে দাও। আদম পটপট করে সব কিছুর নাম বলে দিতেছে, সুবহানাল্লাহ। তখন ফেরেশতাদের সামনে এবং জিন জাতির সামনে আদমের মর্যাদা, আদমের দাম সমস্ত ফেরেশতার সামনে ফুটে উঠল। সমস্ত ফেরেশতারা আল্লাহর হুকুমে আদমকে সেজদা করলো, তাজিমি সেজদা, একটা কারণে, সেই কারণটা হলো জ্ঞান। সেই কারণটা কি? একটা গুণের কারণে। সেই গুণ, একটা জিনিস আমাদের মনে রাখবেন, মনে রাখতে হবে, সেটা হলো প্রত্যেকটা বস্তুর তিনটা জিনিস থাকে। কয়টা? প্রথম হলো নাম, প্রথম কি, তারপরে হলো গুণ, তারপরে কি, তারপরে বৈশিষ্ট্য, তারপরে কি। অনেকে মনে করতে পারেন গুণ আর বৈশিষ্ট্য হুজুর এক, না, গুণ আলাদা, বৈশিষ্ট্য কি আলাদা। বৈশিষ্ট্য এটা হলো চরিত্র, আর গুণ এটা হলো, এটা দিয়া, এটা ব্যাপক শব্দ। বৈশিষ্ট্য হলো আপনার, এটা আপনার খাস শব্দ। সব জিনিসের বৈশিষ্ট্য থাকে না, আবার সব জিনিসের গুণ থাকে না। তো প্রত্যেকটা জিনিসের নামও আছে, গুণও আছে, বৈশিষ্ট্য আছে। কথা কি বুঝছেন? পৃথিবীতে যত জিনিস আছে সব জিনিসের কি আছে? নাম আছে না? এই পৃথিবীতে এমন কোনো জিনিস আপনি দেখাইতে পারবেন যে জিনিসটার নাম নাই? দেখেন তো, বুঝতে পারিনি কথা। দেখেন, একটু ভাইবা দেখেন, এমন কোনো জিনিস আছে যে জিনিসটার নাম নাই? হাসান কেউ মজলিসে বলতে পারবেন হুজুর আমার কাছে এমন একটা জিনিস আছে এই জিনিসটার নাম নাই। মনে করেন একটা জিনিসের নাম নাই, কইলেন যে এটার নাম নাই, কি বলছেন? নাম নাই, এটা বলছেন তো, ওইটাই তো নাম। বুঝাইতে পারি না কথা, মাথায় ঢোকে নাই মনে হয়। একটা জিনিস আপনি খুঁজে বাইর করছেন, মনে করেন যে এটার নাম আপনার জানা নাই, তখন আপনি বললেন এটার নাম নাই বা জানা নাই, যেই শব্দটাই লাগাইলেন ওইটাই তো এটার নাম হয়ে গেল। ঠিক না বেটি? সব জিনিসের কি আছে? হয়তো আপনার জানা নাই, আপনার জ্ঞানের পরিধি কম। পৃথিবীর সব রাষ্ট্রে তো আপনি ঘুরেন নাই, এমন ফল দেখছেন যে ফলের নামও আপনি জানেন না, আছে না নাই? এমন ফুল আছে যে ফুলের নাম আপনার জানা। কিন্তু মুফাসসিরিনে কেরাম বলে যে আদম আলাইহিসসালামকে যখন আল্লাহ সৃষ্টি করছেন, যেদিন সৃষ্টি করেছেন, সেই দিন আদম থেকে নিয়ে এই পৃথিবীতে যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, ফল ফুল গাছপাতা তরুলতা মাটির নিচে যা আছে এবং যা দেখি আমরা, এবং পৃথিবী কিয়ামতের আগ পর্যন্ত যত কিছু আবিষ্কার হবে, সব কিছুর নাম এবং গুণ এবং বৈশিষ্ট্য, এই তিনটা জিনিস, প্রত্যেকটা জিনিসের এই তিনটা বিষয় হযরত আদম আলাইহিসসালামের জ্ঞানের মধ্যে আল্লাহ রূহের সাথে ঢুকাইয়া দিয়েছে। আল্লাহ ঢুকাই দিয়েছে।